কি জানো, যদি নিনজা জগতে ঈশ্বর নামে কাউকে ডাকা হয় তাহলে সেই নামটি হবে মাদারা উচিহা। একজন মানুষ যিনি ভালোবাসা থেকে ঘৃণায় পরিণত হলেন, বন্ধু থেকে শত্রু হলেন, আর মৃত্যুর তরও যার ভয় টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম। আজ আমরা জানব উচিহা মাদারার সেই অবিশ্বাস্য জীবন কাহিনী, যা ইতিহাসে লেখা আছে রক্ত, অশ্রু আর ধ্বংসের কালি দিয়ে। শৈশব ও উচিহা ক্ল্যানের শুরু। মাদারা জন্ম নেয় উচিহা ক্ল্যানে। তখন নিনজা বিশ্ব ছিল এক অবিরাম যুদ্ধক্ষেত্র। ছোট্ট বয়স থেকেই সে আর তার ভাইরা শিখেছিল যে বেঁচে থাকতে হলে হত্যা করতে হবে। তাদের ক্ল্যানের চিরশত্রু ছিল সেনজু ক্ল্যান। এভাবেই একদিন এক নদীর ধারে মাদারার দেখা হয় এক অজানা ছেলের সাথে, হাশিরামা সেনজু। তারা জানতো না যে তারা ভবিষ্যতের দুই বিরোধী শক্তির প্রতীক হতে যাচ্ছে। দুজনের মধ্যেই ছিল একই স্বপ্ন, একটি এমন দুনিয়া যেখানে শিশুদের যুদ্ধ করতে হবে না, যেখানে শান্তি থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু যখন জানলো তারা দুই শত্রু ক্ল্যানের সদস্য, তাদের বন্ধুত্ব ভেঙে গেল এক মুহূর্তেই। যুদ্ধের দিনগুলি ও হাশিরামার সাথে দ্বন্দ্ব। মাদারা বড় হতে হতে হয়ে উঠল উচিহা ক্ল্যানের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। তার শারিনগান এমনভাবে বিকশিত হলো যে কেউ তার সমান ছিল না। আর অপরদিকে সেনজু হাশিরামাও হয়ে উঠল সেই যুগের সবচেয়ে শক্তিশালী নেতা। যুদ্ধ চলতেই থাকলো, ভাই হারালো, বন্ধুরা মরল, আর মাদারার চোখে জন্ম নিল চিরস্থায়ী ঘৃণা। তবু একসময় হাশিরামা চাইল যুদ্ধ থামাতে। সে প্রস্তাব দিল, চলো আমরা একসাথে নতুন যুগ তৈরি করি। মাদারা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু অবশেষে রাজি হলো, আর জন্ম নিল এক নতুন গ্রাম, কোনোহাগাকুরে, হিডেন লিভ ভিলেজ। মাদারার পতন ও গ্রাম থেকে প্রস্থান। শুরুতে সবকিছু ভালো চলছিল, কিন্তু ধীরে ধীরে উচিহাদের প্রতি সন্দেহ বাড়তে লাগলো। গ্রামের মানুষ হাশিরামাকে বেশি ভালোবাসত, মাদারাকে নয়। সে বুঝলো এই শান্তি আসলে এক মিথ্যা। তার চোখে গ্রামের নেতারা হয়ে উঠেছিল স্বার্থপর, যারা উচিহাদের নিয়ন্ত্রণ করতে চায়। এই বিভ্রাতঘাতকার মধ্যেই মাদারা বের হয়ে গেল গ্রাম ছেড়ে। কিন্তু যাওয়ার আগে সে চেয়েছিল প্রমাণ দিতে। সে হাশিরামাকে চ্যালেঞ্জ করলো শেষ যুদ্ধের জন্য। দুজনের লড়াইয়ে কাঁপতে লাগলো পৃথিবী। ভূমি, আকাশ, নদী সব যেন থেমে গিয়েছিল সেই যুদ্ধের তীব্রতায়। অবশেষে হাশিরামা জয়ী হলো, কিন্তু মাদারা মরেনি। সে মৃত্যুকে প্রতারণা করেছিল। অন্ধকারে প্রত্যাবর্তন ও রিনেগান জাগরণ। মাদারা গোপনে বেঁচেছিল বহু বছর। হাশিরামার কোষ নিজের শরীরে সংযুক্ত করে সে জাগিয়ে তোলে নতুন শক্তি, রিনেগান। এখন সে বুঝল এই পৃথিবী কখনো শান্ত হবে না, কারণ মানুষ নিজের লোভে, ঘৃণায় আর যুদ্ধে ডুবে গেছে। তাই সে সিদ্ধান্ত নিল এই বাস্তবতাকেই ধ্বংস করবে আর তৈরি করবে এক নতুন স্বপ্নের দুনিয়া, যেখানে কষ্ট থাকবে না। এই পরিকল্পনার নাম ইনফিনিট সুকুয়োমি, যা পুরো পৃথিবীকে ঘুমে ডুবিয়ে দিবে এক চিরস্থায়ী মায়ার জগতে। ওবিতোকে ব্যবহার ও চতুর্থ নিনজা যুদ্ধের সূচনা। বয়স বাড়ায় মাদারা নিজে যুদ্ধ করতে পারছিল না, তাই সে তার উত্তরসূরি হিসেবে বেছে নিল এক তরুণ উচিহাকে, ওবিতো উচিহা। ওবিতোকে সে এমনভাবে প্রভাবিত করল যে ওবিতো বিশ্বাস করল এই দুনিয়া এক মিথ্যা, আর একে ঠিক করতে হলে ধ্বংস দরকার। মাদারা মৃত্যুর পরও তার পরিকল্পনা চালিয়ে গেল ওবিতোর মাধ্যমে। এভাবেই শুরু হলো চতুর্থ মহান নিনজা যুদ্ধ। সব জাতি এক হলো, আর ইতিহাসে প্রথমবার দেখা গেল সব নিনজা একসাথে এক শত্রুর বিরুদ্ধে লড়ছে। কিন্তু সত্যিকারের হুমকি তখনও বাকি ছিল, মাদারার পুনরুজ্জীবন ও ঈশ্বর সমশক্তি। যুদ্ধের মাঝেই ওবিতো ও কাবুতো মিলে মাদারাকে ফিরিয়ে আনে এদো টেনসেই দিয়ে। ফিরে আসার পর সবাই বুঝল এটাই সেই আসল দানব যাকে ভয় পেত পুরো পৃথিবী। তার এক নজরে সেনাবাহিনী মাটিতে পড়ে যাচ্ছিল, সুসানো দিয়ে পর্বত ধ্বংস করছিল, আর রিনেগান দিয়ে নিজের মৃত্যু পর্যন্ত নিয়ন্ত্রণ করছিল। সে একাই লড়েছিল পুরো জাতির বিরুদ্ধে, কিন্তু তার উদ্দেশ্য ছিল একটাই, ইনফিনিট সুকুয়োমি চালু করা। চাঁদের আলোয় পৃথিবী ডুবে গেল বিভ্রমে, আর মানুষ হারিয়ে গেল মায়ার স্বপ্নে। শেষ মুহূর্ত ও সত্য উপলব্ধি। মাদারা ভেবেছিল সে জয়ী হয়েছে, কিন্তু কাগুয়া ও জেটসুর ষড়যন্ত্রে সবকিছু পাল্টে যায়। সে বুঝতে পারে সে আসলে অন্য কারো খেলায় পুতুল ছিল। শেষে যখন তার শরীর ভেঙে পড়ছিল, হাশিরামা তার পাশে এসে দাঁড়ায়। দুজনেই ফিরে যায় সেই পুরনো সময়ের কথায়, যখন তারা কেবল দুই বন্ধু ছিল, যারা একসাথে স্বপ্ন দেখেছিল এক শান্তির দুনিয়ার। মাদারা ধীরে বলে, হাশিরামা, হয়তো আমরা ভুল পথে হাঁটছিলাম, কিন্তু আমাদের স্বপ্ন একই ছিল। এই বলে সে চিরতরে হারিয়ে যায় অন্ধকারে। মাদারা উচিহা ছিল না পুরোপুরি খলনায়ক, সে ছিল এক মানুষ যে সত্যিকারের শান্তি খুঁজছিল ভুল পথে। তার কাহিনী শেখায় যখন ভালোবাসা হারিয়ে যায় তখনই ঘৃণা জন্ম নেয়। আজও নিনজা বিশ্বে একটাই কথা বলা হয়, যদি উচিহা মাদারা আবার ফিরে আসে তাহলে পৃথিবী আবার কাঁপবে। এই ছিল উচিহা মাদারার পুরো জীবন কাহিনী, একটা গল্প যেখানে স্বপ্ন, বেদনা আর শক্তির এক অদ্ভুত মিশ্রণ আছে। তুমি যদি মাদারাকে শ্রদ্ধা করো তাহলে কমেন্টে লিখো মাদারা নেভার ডাইজ, আর ভিডিও ভালো লাগলে লাইক দিও। এমন কিংবদন্তি গল্প আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।